মানে কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একটা ঢেউ বা কিছু এসে যায়, তাতে ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। ইউনিটের যারা ছিল সবাই, কেউ সাঁতার জানুক আর না জানুক সবাই ঝাঁপ দেয়, স্বাভাবিক, চোখের সামনে ওটা হলে তো উনি করবে। দেন ওখান থেকে সে তাকে ধরে ফেলতে পারে গামছা টামছা দিয়ে, কিন্তু রাহুল আরেকটু জলের তোড়ে একটু এগিয়ে যায়। তখন আমাদের যে সেফটি বোট ছিল সেখানকার ছেলেপিলেরা সবাই লাফ দিয়ে ওকে ওখান থেকে রেস্কিউ করে এনে বোটে করেই ঘাটে নিয়ে এসে ওখান থেকে মানে নিয়ে এসেছিলো পারে, কিন্তু ওই তালসারির বীজটা না অনেকটা বালি থাকে, তো গাড়ি অবধি যেতে সেই জন্য বোটে করেই একদম গাড়ির অবধি নিয়ে চলে আসে। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেই অবধি ওর জ্ঞান ছিল হসপিটালে যাওয়ার সময়, যা শুনলাম। কথাও বোধহয় বলেছে, যা জানতে পারলাম। কিন্তু হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা যখন এক্সামিন করে তখন জানতে পারলাম যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। 2009 সালের 1 ফেব্রুয়ারি হ্যালো ভিআইপি অনুষ্ঠানে এসে কি বলেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুনে নেব। বম্বেতেও আমরা দেখেছি একাধিক অভিনেতা অভিনেত্রী এসছেন, প্রথম ছবি ভীষণ জনপ্রিয় এবং ভীষণ প্রমিসিং, তারপরে সেটা হয়তো ভুল ছবি চয়েস বা আরও নানা কারণে সেইভাবে আর মানে আমরা হারিয়ে ফেলেছি। আমি তো সিরিয়াল করতেই এসেছিলাম, সিরিয়ালই তো করছিলাম, আমি ভাবিও নি আমি আজ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে ছবিও জমা দিইনি এবং স্ট্রাগলও করিনি যে আমাকে সিনেমা করতে হবে। এটা ঘটে গেছে, আর সাফল্য একটা দুর্ঘটনা, কিন্তু ফেলিওর প্ল্যান হয়। সেই দুর্ঘটনা বারবার ঘটবে অথবা ঘটবে না, ওইটা নিয়ে ভেবে কি হবে। আই হ্যাড নাথিং টু লুজ। আমি খারাপতম সময়গুলো দেখেছি, আমি খুব খারাপ সময় দেখেছি, ওর থেকে খারাপ সময় আসবে না সেটা আমি জানি, কারণ অলরেডি সেই টাকাটা আমার কাছে চলে এসেছে। টিভি নিয়ে তোমাদের এই মুহূর্তের মানে রূপলী পর্দার তারকা হওয়ার পর টিভি নিয়ে কোনো রকম উন্নাসিকতা, মানে কখনো যদি ভালো অফার আসে টিভিতে করতে তোমরা রাজি? আমার গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা অভিযোগ আছে। আমি যখন নতুন ঢুকেছিলাম তখন যেই শুনতো আমি সিরিয়াল করেছি সবাই নাক কুচকে তাকাতো। কিন্তু ওনারা কি আমাকে জানাতে পারেন গত 15 বছরে বাংলা সিরিয়াল যতগুলো ভালো অভিনেতা দিয়েছে আর কোনো মিডিয়াম সেটা দিয়েছে কিনা? বাংলা সিরিয়াল আমার প্রাণ। বাংলা সিরিয়াল এবং তার অভিনেতাদের কাছ থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, করাজ মুখার্জি, রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, অনুশ্রী দাস, মৌমিতা গুপ্ত, এত ভালো না অভিজ্ঞতাগুলো, এত ভালো সব মানুষ, এত ভালো সব অভিনেতা অভিনেত্রী, এত শিখেছি যে সেটা ভাবার না। এদের আবার যদি এদের কাছেই ফিরে যাই তাহলে খারাপ থাকে। বন্ধু মানেই তো ভালোবাসা মন্দবাসা দুটোই থাকে, তোমার আর রাহুলের ঝগড়া হয়? প্রচুর 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 ঝগড়া হয়, সারাদিন ঝগড়া হয়। আমাদের বেশ খানিকটা ঝগড়া হয়। ও বাবা, অনেক রকম ঝগড়া। তুমি কেন এটা করলে, তুমি কেন এটা বললে না, তুমি কেন এটা করলে, সে নানা রকম। আসলে প্রিয়াঙ্কার কখনো মন খারাপ দেখলে আমার খুব মন খারাপ হয়ে যায়। এবার মন খারাপ হয়েছে মানে আমি কোনো ভুল করেছি, এবার ওকে চিয়ার আপ করতে গিয়ে আমি রেগে যাই, এ থেকে ঝগড়া হয়। মানে কেন মুখ ভার কেন? এই মেয়েদের স্পেশালিটি কিছু না, না বলো কি হয়েছে, বলছি তো কিছু হয়নি, এবং সে কিছু হয়নি এমনভাবেই বলবে যে অনেক কিছু হয়েছে। এবার সে যে কি দুশ্চিন্তার জায়গা তৈরি হয় সেখান থেকেই ঝগড়া শুরু হয় রোজ, এই কিছু হয়নি ঠিক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।